মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অবিশ্বাস্য পরিবর্তনের হাওয়া বইছে। যে ভূমি দখলের দম্ভে একসময় একাট্টা ছিল তেল আবিব, আজ সেখানেই বাজছে ভাঙনের সুর। দীর্ঘদিনের সংঘাত আর সাম্প্রতিক আগ্রাসনের প্রভাব কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং তা প্রবেশ করেছে খোদ ইসরায়েলিদের অন্দরমহলে। যুদ্ধের দামামায় পাল্টে গেছে জনপদের চিরচেনা দৃশ্যপট। 2023 সালের পর থেকে পাল্টে গেছে ইসরায়েলের চেনা সমীকরণ। ইরানের সাথে সাম্প্রতিক সরাসরি সংঘাত সেই ভয়কে রূপ দিয়েছে অস্তিত্ব সংকটে। মার্কিন ইসরায়েল যৌথ আগ্রাসনে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হলেও সাধারণ ইরানিদের মধ্যে এর উল্টো প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেখানে মার্কিন পাইলটদের খুঁজে বের করতে সাধারণ উপজাতি নারীদের অস্ত্র হাতে মাঠে নামা দৃশ্য প্রমাণ করেছে বহিঃশক্তির বিরুদ্ধে একাট্টা তেহরান। বিপরীত চিত্র তেল আবিবে। ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে খোদ ইসরায়েলেই এখন সরকার পতনের ডাক উঠেছে। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়, লাগামহীন মূল্যস্ফীতি আর প্রতি সপ্তাহে $300 কোটি যুদ্ধ ব্যয় পঙ্গু করে দিয়েছে দেশটির অর্থনীতি। উৎপাদন বন্ধ রেখে সাইরেন বাজার সাথে সাথে বাংকারে পালানোর লুকোচুরি খেলা থেকে মুক্তি পেতে এখন রাজপথে হাজার হাজার ইসরায়েলি। গত 4 এপ্রিলও ব্যানার প্লেকার্ড হাতে তারা যুদ্ধের বিরুদ্ধে ও আলোচনার পক্ষে স্লোগান দিয়েছেন। সবচেয়ে নাটকীয় পরিবর্তন দেখা গেছে সীমান্তে। যে তাবা সীমান্ত দিয়ে ফিলিস্তিনিরা এক সময় বাস্তুচ্যুত হতেন, এখন সেই পথই ইহুদিদের পালানোর প্রধান রুট। আকাশপথ বন্ধ থাকায় শাটল সার্ভিসে করে মিশরে পাড়ি জমাচ্ছেন ভীত নাগরিকরা। পরিসংখ্যানে দেখা গেছে বিগত 2 বছরে প্রায় 1 লাখ নাগরিক দেশ ছেড়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয় সতর্ক করেছে, এই দক্ষ পেশাদারদের দেশ ত্যাগ ইসরায়েলের ভবিষ্যতের জন্য এক বড় ঝুঁকি। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ 20,000 ইহুদির প্রত্যাবর্তনের দাবি করছে, বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তা গ্রাস করেছে তথাকথিত অভেদ্য সেই জনপদকে। আয়েশা আক্তার, ATN বাংলা।